দীর্ঘদিন ধরে প্রচুর ভিডিও দেখে ফেলেছো ইউটিউবে, কিন্তু একটা ভিডিও আজ পর্যন্ত র্যাঙ্ক করাতে পারোনি, একটা ভিডিওতেও বেশি পরিমাণে ভিউজ আনতে পারোনি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সিক্রেট ট্রিক শেখাবো। এই সিক্রেট ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু আমার নিজের চ্যানেলের 3টে ভিডিওতে আমি প্রচুর পরিমাণে ভিউজ বাড়িয়েছি। আমার এই চ্যানেলটা তো এখন নতুন চ্যানেল, এখন তো এত ভিউজ আসার কথা না। কেন এলো, কোথা থেকে এলো, কিভাবে এলো, সমস্ত কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব। সিক্রেট ট্রিকটা কি, কিভাবে অ্যাপ্লাই করলে তোমরা সাফল্য পেতে পারো, সব আমি আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু তার আগে আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো কোন 3টে ভিডিওতে আমার সবচেয়ে বেশি পরিমাণে ভিউজ এসছে, কিভাবে এসছে, কেন এসছে, সব আমি দেখাবো। তার কারণ এখনকার মানুষ কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করে না। তাই ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি তোমাদের আগে প্রমাণ দেখাবো। তো হ্যালো গাইস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো শুভজিৎ ইনোভেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, এবং তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দিতে কোনোভাবে ভুলে যেও না। তো কথা বাড়াচ্ছি না, চলো আমি আগে তোমাদেরকে প্রমাণ দেখাবো। চলে এলাম আমি আবার মোবাইল স্ক্রিনে, তোমাদেরকে আগে আমি প্রমাণ দেখাবো, তারপর আমি কি করে কি করলাম না করলাম সেটা আগে বলবো। দেখো এই ভিডিওটা টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ, হাউ টু এডিট ভয়েস অন মোবাইল, অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে কিভাবে ভয়েস এডিট করব। এই ভিডিওটাতে আমি ক্লিক করছি। এটা টাইমিং হয়েছে 47 দিন 22 ঘন্টা। এটা আমি অ্যানালিটিক্সে চলে যাচ্ছি। দেখো কত ভিউজ এসছে, 22,074 ভিউজ এসছে। এখন কথা হলো এত ভিউজ কেন এলো, এই টপিকটাই নিয়েই তো আমি আজকে ভিডিওটা তোমাদের করে দেখাবো। আমার তো নতুন চ্যানেল, এত ভিউজ তো আসার কথা না, কেন এলো, তাও আবার 22,074। ওয়াচ টাইম কত উঠেছে, 378 ঘন্টা ওয়াচ টাইম উঠেছে। সাবস্ক্রাইবার কত গেইন হয়েছে, 153টা। এবার রিচে চলে যাচ্ছি। ইমপ্রেশন দিচ্ছে 5.6 ল্যাক্স ইমপ্রেশন। আমার ভিডিওটা অডিয়েন্স কোথা কোথা থেকে পাচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। দেখো সাজেস্টেড ভিডিওস, অর্থাৎ সাজেস্টেড ভিডিওস মানে কি, ইউটিউব আমার ভিডিওটা সমস্ত জায়গায় রেকমেন্ড করছে, তার মাধ্যমে 89.2% ভিউজ আসছে। ব্রাউজ ফিচার্স থেকে কত ভিউজ আসছে, 6.4। তারপরে বাকিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, সেগুলো আর পড়ে শোনালাম না। এবার দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 2.6, ভিউজটা তোমাদের আগেই দেখিয়েছি, 22,074 ভিউজ। তো এখন কথা হলো আমার ভিডিওটা ইউটিউব সমস্ত জায়গায় রেকমেন্ড কেন করছে। তোমাদের এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ইউটিউব আমার ভিডিওটা কোন কোন জায়গায় কোথায় সবচেয়ে বেশি রেকমেন্ড করবে, কোথায় সবচেয়ে কম রেকমেন্ড করবে, এটা কিন্তু নির্ভর করে অডিয়েন্স রিটেনশনের ওপর। অর্থাৎ অডিয়েন্স রিটেনশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখো অডিয়েন্স রিটেনশন এখানে 1 মিনিট 1 সেকেন্ড, অর্থাৎ 14% অডিয়েন্স রিটেনশন। অর্থাৎ অডিয়েন্স রিটেনশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক, যার মাধ্যমেই বোঝা যাবে যে ইউটিউব আমার ভিডিওটা কতটা রেকমেন্ড করবে বা কতটা রেকমেন্ড করবে না। এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু অডিয়েন্স রিটেনশনের ওপর। এবার আমি অডিয়েন্সে চলে যাচ্ছি। এখান থেকে তোমরা দেখতে পাবে রিটার্নিং ভিউয়ার্স কত, 126, ইউনিক ভিউয়ার্স 20,100। এখানে ভিউয়ার্সের এজ, জেন্ডার এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এবার আমি তোমাদের আরেকটা ভিডিও দেখাচ্ছি, ব্যাকে চলে যাই। এই ভিডিওটা দেখো, হাউ টু ফিক্স অ্যান্ড্রয়েড চার্জিং পোর্ট প্রবলেম। এই ভিডিওটাতে কত ভিউজ এসেছে, 1.7K। এটা কতদিন হয়েছে, 70 দিন 15 ঘন্টা হয়েছে আমি এটা আপলোড করেছি। তো আমি অ্যানালিটিক্সে চলে যাচ্ছি। অ্যানালিটিক্সে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ 1771 ভিউজ এসছে। ওয়াচ টাইম কত এসছে, 42 ঘন্টা 3, 42.3 আওয়ার্স। সাবস্ক্রাইবার কত গেইন হয়েছে, 23টা। এক্ষেত্রেও দেখো আমার অডিয়েন্স রিটেনশন খুব ভালো, 1 মিনিট 25 সেকেন্ড, 28.5। অর্থাৎ আমি কি বললাম, ইউটিউব তোমার ভিডিওটা কতটা বেশি সাজেস্ট করবে, কতটা কম সাজেস্ট করবে, সেটা নির্ভর করে অডিয়েন্স রিটেনশনের ওপর। সেটা কি কেন সেটা আমি একটু পরেই তোমাদের বলছি। আগে আমি প্রমাণ তো দেখাবো না তোমাদের, তাই প্রমাণটা আগে দেখিয়ে নিই, তারপর সব আলোচনা হবে। তো এবার আমি রিচে চলে যাচ্ছি। দেখো এটারও কিন্তু ভিউজ আসছে, 91.4% ভিউজ আসছে সাজেস্টেড ভিডিওস, অর্থাৎ ইউটিউব সব জায়গায় আমার ভিডিওটা রেকমেন্ড করছে। ইমপ্রেশন 29.2K ইমপ্রেশন দিচ্ছে। ক্লিক থ্রু রেট 5.4। দেখো সাজেস্টেড ভিডিওস থেকে আসছে 91.4, অর্থাৎ ইউটিউব রেকমেন্ডেশন থেকেই 91.4% ভিউজ আসছে। ব্রাউজ ফিচার্স থেকে 5.3, আর বাকিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, সেটা আর পড়ে শোনালাম না। এবার এঙ্গেজমেন্টে চলে যাচ্ছি। কি বললাম, অডিয়েন্স রিটেনশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ
তোমার যেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন ভালো, অডিয়েন্সের ফিডব্যাক ভালো, সেই ভিডিওটাই কিন্তু ইউটিউব বেশি পরিমাণে সমস্ত জায়গায় রেকমেন্ড করে। কেন করে এটা আমি আগেই বললাম, তোমাদের একটু পরেই আমি আলোচনা করছি এটা নিয়ে। এবার অডিয়েন্সে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স 31, ইউনিক ভিউয়ার্স 1.6K, তারপরে এজ, জেন্ডার এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এবার আমি তোমাদের আরেকটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা দেখো, হাউ টু লক অ্যাপস বাই ফিঙ্গারপ্রিন্ট ইন 2023, এটাই দেখাই। এটা কতদিন হয়েছে আপলোড করেছি? 94 দিন 22 ঘন্টা, 94 days 22 hours। তো আমি এবার অ্যানালিটিক্সে চলে যাচ্ছি। অ্যানালিটিক্সে চলে যাওয়ার পর দেখো ভিউজ এসছে 2256টা, ওয়াচ টাইম উঠেছে 56 ঘন্টা, সাবস্ক্রাইবার গেন হয়েছে 17টা। অডিয়েন্স রিটেনশন কেমন? এটারও অডিয়েন্স রিটেনশন তোমরা দেখতে পাচ্ছ 20.7, অর্থাৎ ভালোই আছে। এবার রিচে চলে যাচ্ছি। এটাও দেখো 86% ভিউজ কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন থেকেই এসছে। ইমপ্রেশন দেখো 28.3K, অর্থাৎ হিসাব মতো 28,321টা। তারপরে এঙ্গেজমেন্টে চলে যাচ্ছি। দেখো অডিয়েন্স রিটেনশন এখানে তোমরা দেখতে পাবে। এবার অডিয়েন্স, এখানে অডিয়েন্সের এজ, জেন্ডার এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। তো তোমরা দেখে নিলে। এইবারে সমস্ত বিষয় আলোচনাটা তোমাদের সঙ্গে এখন করব। তো তোমরা দেখে নিলে কোন 3টে ভিডিওতে আমার সবচেয়ে বেশি পরিমাণে ভিউজ এসছে, কোথা থেকে এসছে, কত ওয়াচ টাইম উঠেছে, অর্থাৎ সমস্ত ডিটেলস কিন্তু দেখে নিলে। প্রথম যে ভিডিওটা তোমাদের আমি দেখালাম, হাউ টু এডিট ভয়েস বাই মোবাইল, অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিভাবে ভয়েস এডিট করব, এই ভিডিওটাতে কত ভিউজ এসছে? 22,074। বাকি যে দুটো ভিডিও তোমাদের দেখালাম ওটাও তোমরা দেখে নিলে, ওটা আর আমি উল্লেখ করলাম না। এই 3টে ভিডিওতে কিন্তু সিমিলার ভাবে বেশি পরিমাণে ভিউজ এসছে। কিভাবে এসছে সেটাও কিন্তু সিমিলার, অর্থাৎ ইউটিউব রেকমেন্ডেশন তোমরা দেখতেই পেলে। ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু আমার এই 3টে ভিডিওতে সবচেয়ে বেশি পরিমাণে ভিউজ এসছে। এখন কথা হলো, এই 3টে ভিডিও কেন ইউটিউব বেশি পরিমাণে সবাইকে সাজেস্ট করছে, সমস্ত জায়গায় সমস্ত অডিয়েন্সকে কেন সাজেস্ট করছে এই ভিডিওটা, কেন করছে? এটাই হচ্ছে আসল কারণ। কি এমন ট্রিক অ্যাপ্লাই করলাম যার জন্য আমার এই 3টে ভিডিও এত বেশি পরিমাণে ভাইরাল হয়ে গেল, এত সব জায়গায় ইউটিউব রেকমেন্ড করছে কেন? ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু ভিউজ পাওয়া অত সহজ কাজ না, অত একদমই সহজ কাজ না এটা যে ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে ভিউজ আনা। অর্থাৎ এই 3টে ভিডিওতে কিন্তু আমি বেশি পরিমাণে ভিউজ এনেছি। কোথা থেকে এলো, কিভাবে এলো, কেন এলো, এটাই কিন্তু আমি এখন আলোচনা করব। তোমরা দেখতে পেলে এই 3টে ভিডিওতে কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন বেশি, অর্থাৎ ইউটিউব রেকমেন্ড করছে বেশি করে। কি করলে ইউটিউব তোমাকে সবচেয়ে বেশি পরিমাণে রেকমেন্ড করবে সমস্ত জায়গায়? তো আমি কি এমন করলাম? তোমাকে ইউটিউবে ভিডিওটা সঠিক সময়ে সঠিকভাবে আপলোড করতে হবে, ভালোভাবে থাম্বনেল বানাতে হবে, ভালোভাবে ট্যাগস লাগাতে হবে, ভালোভাবে কিওয়ার্ড দিতে হবে, ভালো করে টাইটেল দিতে হবে, অর্থাৎ এইসব তোমাকে ভালো করে অ্যারেঞ্জ করে তারপরে সবশেষে গিয়ে তোমাকে আপলোড করতে হবে। তো ইউটিউব সব জায়গায় কেন সাজেস্ট করছে? আমি তোমাদেরকে প্রমাণ দেখানোর সময় বললাম যে অডিয়েন্স রিটেনশন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। অর্থাৎ ইউটিউব দেখবে যে অডিয়েন্স তোমার ভিডিওটাকে কেমন পছন্দ করছে, অর্থাৎ তোমার ভিডিওর সম্পর্কে অডিয়েন্সের কতটা ভালো ফিডব্যাক, কতটা খারাপ ফিডব্যাক, সেটাই কিন্তু নির্ভর করে তোমার ভিডিও ইউটিউব সমস্ত জায়গায় রিকমেন্ড করবে কিনা। অডিয়েন্স রিটেনশন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার কোনো একটি ভিডিওতে অডিয়েন্স রিটেনশন যত ভালো হবে, ইউটিউব কিন্তু তত বেশি পরিমাণে সাজেস্ট করবে সমস্ত জায়গায়। তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে অডিয়েন্স রিটেনশনের দিকে, অর্থাৎ তোমার ভিডিওতে যেন অডিয়েন্স রিটেনশন ভালো হয়। তো তোমরা অডিয়েন্স রিটেনশন ভালো করবে কি করে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এইটা, তোমাদেরকে কোন দিকে নজর বেশি করে দিতে হবে, কোন দিকে বেশি পরিমাণে কনসেন্ট্রেট করতে হবে, না অডিয়েন্স রিটেনশন। আমার এই 3টে ভিডিওতে কিন্তু অডিয়েন্স রিটেনশন সবচেয়ে ভালো। এখন কথা হলো অডিয়েন্স রিটেনশনটা অ্যাকচুয়ালি কি? আমি অনেকক্ষণ ধরে অডিয়েন্স রিটেনশন নিয়েই জ্ঞান দিয়ে যাচ্ছি। অডিয়েন্স রিটেনশনটা অ্যাকচুয়ালি কি? অডিয়েন্স রিটেনশন হচ্ছে তোমার ভিডিওটা অডিয়েন্স কতটা পছন্দ করছে, কতটা উপকৃত হচ্ছে, এটাই হচ্ছে অডিয়েন্স রিটেনশন। অর্থাৎ তোমার ভিডিওটা অডিয়েন্স যত বেশি সময় ধরে ধৈর্য ধরে দেখবে, ইউটিউব বুঝবে যে না এই ভিডিওটা কোয়ালিটিফুল হয়েছে, অর্থাৎ এই ভিডিওটা সব থেকে ভালো একটি ভিডিও। যেই টপিকে তুমি ভিডিও বানাবে সেই টপিকের সবচেয়ে বেস্ট ভিডিও হতে পারে তোমার সেই ভিডিওটা, ইউটিউব সেটা মনে করবে, তখনই ইউটিউব তোমার ভিডিওটা সমস্ত জায়গায় রেকমেন্ড করবে। অর্থাৎ অডিয়েন্স রিটেনশন তোমায় বাড়াতে হবে। তো অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য তোমায় কি করতে হবে, না ভিডিওটাকে ভালোভাবে তৈরি করতে হবে,
ভিডিওটাকে একটু সময় নিয়ে ভালো করে এডিট করবে, ভালো করে রিপ্রেজেন্ট করবে, তবেই অডিয়েন্স তোমার ভিডিওটা পছন্দ করবে। তোমার ভিডিওটা যদি লাইট কন্ডিশন ভালো না থাকে, সাউন্ড কোয়ালিটি ভালো না থাকে, ভিডিওটা যদি তুমি ভালোভাবে রিপ্রেজেন্ট না করতে পারো, তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটা পছন্দ করবে না, তোমার ভিডিও থেকে ভালো ফিডব্যাক দেবে না। তখন ইউটিউব কি ভাববে না তোমার ভিডিওটা কোয়ালিটিফুল হয়নি, সবচেয়ে ঘটিয়া ভিডিও হয়েছে, যার জন্য তোমার ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেবে এবং ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে ভিউজ পাওয়ার আশা তো ছেড়েই দাও। তোমাকে সব থেকে বেশি পরিমাণে নজর দিতে হবে অডিয়েন্স রিটেনশনের দিকে, অর্থাৎ অডিয়েন্সকে তোমায় খুশি করতে হবে, অডিয়েন্সকে উপকৃত করতে হবে। তখন কি হবে না অডিয়েন্স রিটেনশন ভালো হবে। এর জন্য তোমায় আরেকটা কাজ কি করতে হবে না, তোমায় ইউটিউবের কোনো একটি ভিডিওতে সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে। অর্থাৎ তুমি যতগুলি ভিডিও তৈরি করবে সব ভিডিওতে কিন্তু সাসপেন্সটা ভালো করে তৈরি করে রাখতে হবে। ইচ অ্যান্ড এভরি ভিডিওতে একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে। সেটা তুমি কিভাবে কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, তুমি একটু বুঝে নিও। কেননা তুমি যেই টপিকে ভিডিও বানাও, আমি তো সেই টপিকে ভিডিও বানাই না। তাই তোমাকে খেয়াল রাখতে হবে কিভাবে সাসপেন্স ক্রিয়েট করা যায়, কিভাবে অডিয়েন্সকে খুশি করা যায়, কিভাবে ভিডিওটাকে একটু সময় নিয়ে এডিট করে ভিডিওটাকে ভালো তৈরি করা যায়, কোয়ালিটিফুল তৈরি করা যায়। তুমি ধরো বাজারে গেলে কোনো একটা জিনিস কিনতে, এবার ধরো দুটো জিনিস অর্থাৎ দুটো প্রোডাক্ট একই গুণমানের, একই কাজ করে, একই বেনিফিট দেয়, একই কিন্তু কোয়ালিটির, যেটার দাম বেশি তুমি কি সেটা নেবে না যেটার দাম কম? কোয়ালিটি একই পাচ্ছ, কিন্তু যেটার দাম বেশি সেটা নেবে না যেটার দাম কম সেটা নেবে? অবভিয়াসলি একই কোয়ালিটির যদি দুটো প্রোডাক্ট হয়, যেটার দাম কম সেটাই আমরা নেব, এটাই তো হওয়া উচিত। তো এক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। অডিয়েন্স চেষ্টা করবে সব থেকে ভালো কোথায় পাওয়া যায়, সব থেকে ভালো ভিডিও, সব থেকে কোয়ালিটিফুল ভিডিও কোথায় পাওয়া যায়, এটাই কিন্তু অডিয়েন্স সবসময় খুঁজে বেড়ায়। সেই সুযোগটাই তোমায় নিতে হবে। অর্থাৎ অডিয়েন্স কি চায়? অডিয়েন্স কোয়ালিটিফুল ভিডিও চায়। অডিয়েন্স চায় যাতে আমি ভিডিওটা থেকে উপকৃত হই, ভিডিওটা থেকে আমি নিজে উপকার পাই, ভিডিওটা যেন কোয়ালিটিফুল হয়। তোমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। অর্থাৎ আমি জানি না এই ভিডিওটা কোয়ালিটিফুল হয়েছে কিনা, এখন তোমরা বলবে যে নিজের ভিডিওর জন্য নিজেই গুণগান গায়, এমন কিন্তু না। আমি কিন্তু নিজেই জানি না ভিডিওটা কোয়ালিটিফুল হয়েছে কিনা। অর্থাৎ আমি চেষ্টা করেছি ভিডিওটা যতটা ভালো কোয়ালিটির তৈরি করার করতে, আমি চেষ্টা করেছি। আমি কিন্তু কখনোই ভাবিনি যে ভিডিওটা খুব কোয়ালিটিফুল হয়েছে, আমি কিন্তু এটা কখনো ভাবিনি। আমি কিন্তু নিজেও বলছি না যে ভিডিওটা খুব কোয়ালিটিফুল হয়েছে। অর্থাৎ অডিয়েন্স হয়তো পছন্দ করছে আমার ভিডিওটা, যার জন্য ইউটিউব সব জায়গায় রেকমেন্ড করছে। তোমাকে এইটাই খেয়াল রাখতে হবে, অর্থাৎ অডিয়েন্স রিটেনশনটা ভালো তৈরি করতে হবে। ভিডিওতে সবসময় একটা সাসপেন্স ক্রিয়েট করে চলবে, তাহলে কি হবে, অডিয়েন্স ধৈর্য ধরে তোমার ভিডিওটা দেখবে। ইউটিউব যখন দেখবে অডিয়েন্স তোমার ভিডিওটা ধৈর্য সহকারে বসে দেখছে, তখন ইউটিউব বুঝবে যে না তোমার ভিডিওটা কোয়ালিটিফুল হয়েছে, তোমার ভিডিওটা ভালো হয়েছে। না হলে কেন তোমার ভিডিওটা অডিয়েন্স ধৈর্য ধরে দেখবে? নিশ্চয়ই কোয়ালিটিফুল হয়েছে, কারণ অডিয়েন্স তো খারাপ দিকে যাবে না, অডিয়েন্স চেষ্টা করবে যত ভালো কোয়ালিটিফুল ভিডিও দেখার সেটাই করবে। অডিয়েন্স তো এটাই করবে। এই সুযোগটাই তোমার কাজে লাগাতে হবে। অর্থাৎ ভিডিওতে একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে, ভিডিওটা ভালোভাবে সময় নিয়ে, একটু সময় বেশি যাক তবুও ভালো, কিন্তু একটু বেশি সময় নিয়ে ভিডিওটাকে কোয়ালিটিফুল করে ভিডিও এডিট করার চেষ্টা করো, তবেই অডিয়েন্স ফিডব্যাক ভালো হবে। এখন তুমি যদি খারাপ ভিডিও বানাও, অর্থাৎ তোমার ভিডিওটা যদি কোয়ালিটিফুল না হয়, তোমার ভিডিও থেকে মানুষ যদি উপকৃত না হয়, তোমার ভিডিওটা যদি অডিয়েন্স কিছু সেকেন্ড দেখার পর ছেড়ে চলে যায়, তখন ইউটিউব কি বুঝবে না তোমার ভিডিওটা কোয়ালিটিফুল হয়নি, তাই তোমার ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেবে, আর ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে ভিউজ পাওয়ার আশা তো ছেড়েই দাও। তোমায় এই সুযোগটাই কাজে লাগাতে হবে। আমি বারবার বলছি এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এর জন্য কি কি করবে আমি আবার বলছি, ভিডিওটা সময় নিয়ে এডিট করবে, কোয়ালিটিফুল করার চেষ্টা করো, কোয়ালিটিফুল ভাবে ভিডিওটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো, ভিডিওর মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখার চেষ্টা করো, ভিডিওটা সঠিক টাইমে আপলোড করো। কোন টাইম সবচেয়ে বেশি বেস্ট ভিডিও আপলোডের, এই বিষয়টা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে। এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবিলম্বে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তোমরা তো দেখতেই পেলে যে সমস্ত ভিডিওতে ইউটিউব রেকমেন্ডেশন বেশি, সেই ভিডিওগুলিতেই কিন্তু ভিউজ বেশি পরিমাণে আসে। তোমাদেরকে তো প্রমাণ দেখালাম, তোমরা তো নিজেরাই দেখে নিলে। তাই তোমার সবচেয়ে বেশি পরিমাণে কনসেন্ট্রেট কোথায় করতে হবে না, তোমায় এইটা খেয়াল রাখতে হবে যে অডিয়েন্স যেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখে। এর জন্য কি কি করতে হবে আমি বলেই দিলাম। সাসপেন্স ক্রিয়েট করে রাখবে, ভিডিওটা কোয়ালিটিফুল তৈরি করবে, যাতে তোমার ভিডিওটা অডিয়েন্স দেখার জন্য আগ্রহী হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে অডিয়েন্স রিটেনশন কি, অর্থাৎ ভিডিও দেখার আগ্রহ। অডিয়েন্সের ভিডিও, তোমার ভিডিওটা দেখার আগ্রহ যত বেশি হবে, তত ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা রেকমেন্ড করবে সব জায়গায়। এই হচ্ছে সেই সিক্রেট ট্রিক।
এই ট্রিকটাই ফলো করার চেষ্টা করো, তোমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে নিশ্চয়ই তোমার ভিডিও ইউটিউব সব জায়গায় রেকমেন্ড করবে, যেমনটা আমার এই 3টে ভিডিওতে করেছে, তোমাদেরও কিন্তু করবে। ইউটিউব তো কখনো পার্সিয়ালিটি করবে না যে তুমি একজন ক্রিয়েটার আমি একজন ক্রিয়েটার, আমাকে বেশি পরিমাণে ভিউজ দেবে, ইমপ্রেশন দেবে, তোমাকে দেবে না, এমন তো না। ইউটিউব তো কোনো জায়গায় পার্সিয়ালিটি করবে না। ইউটিউবের কাছে কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার সমান। তো গাইস, এই ছিল আজকের কন্টেন্ট, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, জানবার হলে কোনো কিছু কমেন্ট করে লিখে আমাকে জানাতে পারো। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করা উচিত তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সকলকে বাই, সকলে কিন্তু খুব ভালো থেকো, ধন্যবাদ।